আজ তোমাদের সাথে শেয়ার করছি পনির চাটের রেসিপি। দারুণ একটা টি টাইম স্ন্যাক্স আইটেম। বাড়িতে যদি হঠাৎই গেস্ট চলে আসে তাহলে এইটা তোমরা পরিবেশন করতে পারো। বানানোটা খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ মজার। এটা অবশ্যই ট্রাই করো। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে প্রথমেই আমি 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে ভালো করে কেটে নেব। পনিরগুলোকে কিউব শেপে কেটে নিয়েছি আর খুব বেশি কিন্তু ছোটও করা যাবে না, বড় করা যাবে না, মিডিয়াম সাইজের করতে হবে। পনিরের কোয়ান্টিটিটা তোমরা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। তারপর এদিকে আরেকটু জোগাড় করে নিতে হবে। আমি নিয়েছিলাম কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ, ভালোভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আর নিলাম টুথপিক, যেটা সবার বাড়িতেই থাকে। এবার সাটিটা গেঁথে নেবার পালা। একটা কাঠি নিয়েছি, তার উপর প্রথমে একটা ক্যাপসিকামের টুকরো দিলাম, তারপর একটা পেঁয়াজের টুকরো, তারপর একটা পনির, উপর থেকে আরও একটা পেঁয়াজ দিলাম আর এক টুকরো ক্যাপসিকাম দিলাম। ঠিক এইভাবে সমস্তটাকে গেঁথে নেব। এর ফাঁকে তোমরা আমাকে কমেন্ট করে বলো তো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ বলতে পারি। গাঁথা পনির সেটেগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, দিলাম 1 চামচ সরিষার তেল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু রেস্টে রাখার আর দরকার নেই, ভালোভাবে মিশিয়ে পাশে সরিয়ে রাখবো। আর এদিকে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 চামচ নিয়েছি ময়দা। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম বেকিং সোডা হাফ চামচ। আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ। এবার অল্প অল্প করে পানি দেবো আর একটা মসৃণ ব্যাটার বানিয়ে নেব। পানিটা কিন্তু একবারে দিতে যাবে না, বারে বারে অল্প অল্প দেবে আর একটা ব্যাটার করে নিতে হবে। খুব কিন্তু পাতলা করা যাবে না, তাহলে কোটিংটা ভালো হবে না। ঠিক এমন ঘনত্বের হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা সাটে নেব আর ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দেব। এদিকে গ্যাসে আমি আগে থেকে একটা ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা সাদা তেল দিয়েছিলাম। তেলটা একটু গরম হতে একে একে স্যাটেগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টি পাল্টি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এটাকে কিন্তু কোনো রকম সসের সঙ্গে টস করার দরকার নেই। ঠিক এইভাবে ক্রিস্পি করে তুলে নিয়ে গরম গরম চা কিংবা সসের সঙ্গে পরিবেশন করে দেখো, দারুণ লাগে, দারুণ টেস্টি হয় এটা খেতে। ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব তেল ছড়িয়ে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।